নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সেই কামনা নিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি। আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আজকে এখানে দাঁড়িয়ে আছি, এরপরে বুঝে গেছেন যে আমি এরপরে আজকে কথা বলবো বা দেখাবো। সেই জন্যে আপনাদের যারা প্রথম দেখছেন চ্যানেলটাকে, যাদের কাছে চাচ্ছে তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি বিভিন্ন গাছের পরিচর্যা দেখাই, কখন কোনটা করলে ভালো হবে, সেটা করলে কি হবে, আপনাদের গাছটা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে অনেকগুলো কথা বলবো, অনেকগুলো পার্ট দেখাবো, যাতে আপনার এই গাছ, এই বেগুনবেলিয়া অথবা কাগজ ফুল বলেন বা বাগান বিলাস বলেন, এই তিনটে নামে পরিচিত আপাতত আমার কাছে, সেইগুলোকে আমরা দেখাবো। এখন আজকে জুলাই 9 তারিখ, আজকে রেকর্ডিং করছে, ভিডিওটা হয়তো দুদিন পর বেরোবে বা বেরোবে, সেটা আলাদা জিনিস। আজকে জুলাই 9 তারিখ 2026। প্রচুর দেখুন মেঘ দিয়ে হয়েছে, আকাশটা দেখো, চারিদিকে মেঘ করেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, চলছে। তাহলে তার মধ্যে আপনাদের কিছু জিনিস দেখাই। দেখুন, আজকে 8 তারিখ রাত্রে প্রচুর সারারাত্রি ধরে বৃষ্টি হয়ে গেছে। তুমি দেখাও টবগুলোর গোড়ায় কোনো জল জমে আছে কিনা। কোনো টবের গাছে জোড়ায় জল নেই, জল জমে নেই। সারারাত্রি ধরে বৃষ্টি হয়েছে। এখন আমি সকালবেলায়, আমি জানেন আমরা সকালবেলায় আমি এখন ভিডিও করতে, সকালেই ভিডিও করি, সময় পাই না বলে। সারা কোনো গাছে দেখুন জল নেই। এই জিনিসটাকে আপনাদের করতে হবে। জল জমলে গোড়া পচবে এবং গাছও মরতে পারে, দামি দামি গাছ, বড় বড় গাছও মরতে পারে। তাহলে এই যে জল কেন জমলো না, এই প্রশ্নটাকে মনের মধ্যে রাখুন। এই প্রশ্নটাকে মনের মধ্যে রাখতে হবে, তবেই আপনার গাছটা হবে। আপনারা যারা করছেন, গাছ কিনছেন, দামি দামি গাছ কিনছেন, দুমদাম করে বসিয়ে দিচ্ছেন মাটি টাটি দিয়ে, ইচ্ছে মতো সার দিয়ে, সেটা কাজ নয়। কাজটা হচ্ছে তার উপযুক্ত পরিবেশ তৈরি করা। অনেকে ভেবে নেন যে এই গাছকে তো হাড়ির গাছ, এ তো আগে রাস্তার ধারে বসিয়ে দিতাম, পাঁচিলের ধারে বসিয়ে দিতাম, ঘরের ধারে বসিয়ে দিতাম, উঠলো। হ্যাঁ, সেই গাছ আছে, সেটা কিছু আছে পুরনো ভ্যারাইটি। এখন যত নতুন ভ্যারাইটি এসছে, এরা কিন্তু বৃষ্টির জল পছন্দ করে না, বেশি বৃষ্টির জল পছন্দ করে না। এখন জুলাই মাসের 9 তারিখ হয়ে গেল, এখনো গাছের প্রচুর ফুল। দেখুন এইসব দেখা যাচ্ছে, পিছনে প্রচুর ফুল। তা এই গাছগুলো সারা বছরই বুমিং হয় বা ফুল দেয়। সেই ফুলকে কিছুটা বন্ধ করতে হবে, সেটা একটা পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আজকে মূলত যেটা বলবো বা দেখাবো, সেটা যে গাছে কিভাবে বসাবেন, মানে কার উপর বসাবেন, এটাই। আরেকটা জিনিস আপনাদের বলে রাখছি, এটা পরে ভিডিও দিলেও হতো, আর আলাদা করে ভিডিও একটা করে দেবো। সেটা হচ্ছে, এটাতে মূলত একটা ভিডিও আমি করে দেবো যে এই সময় গাছে কি কি প্রবলেমটা আসে। সেটা একটা দেখাতে গেলে তো বড় হয়ে যাবে। আমি যেহেতু আজকে মিক্সিং মিডিয়াটা দেখাবো, গোড়ার কি কাজ, কিসে বসাবেন, সেহেতু অন্যটা বলবো না, সেটা দেখিয়ে দেবো আজকে। এবার চলুন, আমি এই গাছগুলো কোন মিডিয়াতে বসালে এই গাছগুলো এরকম সুস্থ সবল থাকবে, সেটা আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আপনাদের দেখিয়েছিলাম সমস্যাগুলো বা এটা। এইবার কোন মিডিয়া করবেন আপনারা, হ্যাঁ মানে করবেন। আপনাদের একটা কথা বলি, সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না, এটা ঠিক কথা, বাস্তব। আপনারা বলছেন দাদা আপনি তো আপনার মতো বলে যাচ্ছেন, আমরা তো এগুলো সব পাই না হাতের গোড়ায়, এটাও ঠিক। এই জন্যে বলি আপনাদের যে যেখানে যে জিনিসটা পাচ্ছেন, আমি বলে দিচ্ছি সেই জিনিসটা করবেন। এটা আমি দুটো মিডিয়া দিচ্ছি, একটা হচ্ছে পুরোপুরি সম্পূর্ণ ঘ্যাস মিডিয়া, এটা মাটি ঘ্যাস মিডিয়া। এটার মধ্যে কি কি দিচ্ছি আমি বলে দিচ্ছি। এটার মধ্যে 50% হচ্ছে কয়লার ঘ্যাস, 30% মাটি, 20% হচ্ছে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার। এর সঙ্গে কি করাচ্ছি, এখন কিছু মেশাচ্ছি না, যারা আমার মেশানো আছে সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নিচ্ছি। যারা এইটা দেখে করতে চাইছেন এখনই, তারা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট এই 8 ইঞ্চির জন্য হাফ চামচ মিশিয়ে নেবেন, 8 ইঞ্চি টবের জন্য মিশিয়ে নেবেন, এটা মিশিয়ে নেবেন। আর যারা শুধু ঘ্যাসে করবেন, মানে কয়লার ঘ্যাসে করবেন বা সিন্ডারে করবেন, তারা কি করবেন, সিন্ডার হচ্ছে 70
থেকে 70% দেবেন, 30% আপনি ভার্মি গোবর সার, এর সঙ্গে 1/2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নেবেন। এবার ভার্মি দাদা কিছু খাওয়ার তো থাকবে না, হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল এগুলোতে দিয়ে বসায় দিন বসিয়েছি, জেনে এসছি, তাহলে আপনারা কি করব সেটা ঠিক কথা। এবার ওটা দেবেন না কেন, আমি একটা কথা বলি, একটা হাড়ের গুঁড়ো, শিংকুচি পচতে গেলে 70 থেকে 90 দিন সময় লাগে লেদার মিল। তো 70 দিনে যেই মিশিয়ে বসাবেন, এই 70 দিন ওই মালটা পচতে লাগবে, সেই পচার সময় শেকড়কে ডিস্টার্ব করবে। পচন তো, যে সে নিজে পচবে, মাটিটাকে পচাবে, আমরা শেকড়টাকে পচাতে পারি, তাহলে গাছটা ড্যামেজ হবে। আমরা এটা দেবেন না। আমরা কি করি, আমরা যখন এটা তৈরি করি তখন এগুলো দিয়ে অন্তত 2 থেকে 3 মাস, মানে 90 দিন অবধি এটাকে ফেলে রেখে দিই, জল দিয়ে 2-3 বার জল দিয়ে ফেলে রেখে দিই। ওর মধ্যে পচে যায়, পচে গেলে হিটটা তো থাকে না, আর নষ্ট হয় না, ওটা মানে খাবারটা তো ওর মধ্যে মিশে যায়। যারা এটা করতে পারেননি বা পারছেন না তারা কিছু দেবেন না, পরবর্তীকালে দেবেন উপর থেকে ছড়িয়ে দিলেও কাজ হবে। ও আস্তে আস্তে গলতে লাগবে, হিটটা এই যে টবের উপর যদি ছড়িয়ে দেন, হিটটা রিলিজ হয়ে যাবে, উপর থেকে রিলিজ হয়ে যাবে, পচনটা আস্তে আস্তে পচবে, নিচের দিকে নামবে। শেকড়টা উপর দিকে থাকে না, নিচের দিকে থাকে, গলতে 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 নিচের দিকে যাবে, খাবারটা হয়ে যাবে। সেটা কিন্তু যাওয়া জানে, এই গাছটাকে আগে বসান, ধরান, তারপরে করবেন। কেন, আপনাদের যেটা বলি সেটা করুন, মানে অযথা করে লাভ নেই, নষ্ট করে লাভ নেই। আমরা কি করব, আমি এটা কেটে কেটে দেখাচ্ছি, একটুখানি কথা বলতে বলতে একটুখানি আমরা একটুখানি তৈরি, ঠিক আছে, এই জিনিসটা করবেন। এবার আরো কিছু এটা আমি আপনাদের সামনে কেটে জলে দিলাম, একটু মাটিটাকে ছাড়িয়ে নেবো, পুরোপুরি ছাড়াবো না, সেটাও দেখাচ্ছি পরে। এইবার যারা মনে করুন দাদা আমি সিংটা তো পাচ্ছি না, হ্যাঁ ঠিকই কথা, সব জায়গায় সিংটা নাও পাওয়া যেতে পারে, তাহলে কি করবেন আপনারা, কয়লা যেখানে কামারশালা, এই ক্ষেত্রে সিন্ডারটা কিন্তু একটা মিডিয়া, এখানে কোনো মানে ভালো সিন্ডার খারাপ সিন্ডার কোনো প্রয়োজন নেই, যে কোনো সিন্ডার দিলেই হবে। আমরা কামারশালায় চলে যাবেন, বলে দিয়ে যারা ফেলে দেয় সেইটাকে নিয়ে গুঁড়ো করে নিয়ে ডাস্ট করে ভেঙে নিয়ে আপনি মাটির সঙ্গে মিশিয়ে নিতে পারেন। আবার অনেকে ভাববে, বলতেই পারেন যে দাদা আমার দাদা সিন্ডারও পাচ্ছি না, এটাও তো একটা ব্যাপার, ওটাও পাচ্ছি না। তারা কি করবে, বালি নেবে, লাল বাটি মোটা বালি, ঘর তৈরি করার লাল মোটা বালি নেবেন, দোষ বালি নেবেন, বালি 50% দিয়ে দিন, 30% মাটি, আর 20% আপনার ভার্মি কম্পোস্ট বা গোবর সার। এর সঙ্গে কখনো ভুল করেও আপনি পাতা সার মেশাতে পারেন। আপনি বালির সঙ্গে বালি নিন 50%, পাতা সার 20%, গোবর সার হচ্ছে 30%। বালি নিয়ে বালির সঙ্গে এটা মিশিয়ে করতে পারেন, বা মাটি মিশিয়েও নিতে পারেন। মাটি এবারে তখন বলবেন বালি, লাল বালি 40% নেবেন, 30 লাল বালি 40% নেবেন, বা 30% নেবেন লাল বালি, মাটি নেবেন 30%, তাহলে 30-30 হচ্ছে 60%, 20% হচ্ছে পাতা সার, 20% হচ্ছে আপনার গোবর সার বা ভার্মি কম্পোস্ট। যদি পাতা সার না পান তাহলে 50% আপনি বালি করে নেবেন, 50% বালি করে নেবেন। আমি কিন্তু ভাগগুলো বড় বড় করে বলছি, আর দ্বিতীয়বার আপনাদের বলবো না, আপনাকে জিজ্ঞাসা করলেও বলবো না, দাদা আপনি পার্সেন্ট বলেছেন, আবার আমাকে বলে দিন। ভিডিও দেখে নিন, টেনে দেখবেন, কেটে দেখবেন, ভিডিও করে দেখবেন, কি করে দেখবেন আপনাদের বিষয়, সেভ করে দেখবেন, কি দেখবেন না সেটা আপনাদের বিষয়, বারবার করে বলে দিচ্ছি। তার সঙ্গে যে এই 8 ইঞ্চির জন্য 1/2 ইঞ্চি সিঙ্গেল সুপার ফসফেট মেশাবেন, মিশিয়ে গাছ বসাবেন। আপনাদের যা যেটা পাবেন না তার বিকল্প বললাম। এই সিংটার সঙ্গে আপনি আবার যদি মনে করেন যে আমি সিংটার আমার নেই, আবার এরকম কম পেয়েছি, মানে কয়লার ঘ্যাসটা বা যেটা, সেটা 40% করবে, 30% মাটি করবেন, ফলে 70% আপনি আর 30% ওই যে থাকছে সেটা পাতা সার আর ভার্মি কম্পোস্ট মিশিয়েও করতে পারেন। আপনাদের মূল লক্ষ্য থাকবে ওয়েল ড্রেনেজ, জল পড়বে বেরিয়ে যাবে, গাছ মরবে না। আপনার কিন্তু এই জিনিসটাকে খোল রাখতে পারলে আপনার গাছ কিন্তু সুস্থ থাকবে। যত জল ধরে রাখবে, ফাঙ্গাসের এফেক্ট হবে, শেকড় পচবে, উপর থেকে পাতারও এফেক্ট হবে, পাতা পড়ে যাবে, পাতা হলুদ হয়ে যাবে, অনেক কিছু হবে। এই জিনিসটাকে খেয়াল রাখুন, বেগুনভিলিয়ার আপনারা খুব ভালো। আপনাদের একটা মনে রাখতে হবে, যে গাছে কাঁটা যুক্ত গাছ, কাঁটা থাকে,
সেটা লেবু গাছ হতে পারে, অন্য ফলের গাছ হতে পারে, ফুলের গাছ হতে পারে, গোলাপ গাছ হতে পারে। গোলাপ গাছে কাঁটা আছে, যে গাছে কাঁটা থাকবে সেই গাছকে গোড়ায় জল ধরে রাখার প্রবণতা কম রাখতে হবে। একদম সহজ পদ্ধতি শিখিয়ে দিলাম, আজ অব্দি কেউ বলে দেয়নি, কেউ বলেও না। ক্যাকটাসে কি জল লাগে? কাঁটা জাতীয় গাছ। ক্যাকটাস আবার নিজস্ব জল ধরে রাখে নিজের বডির মধ্যে, সেটা আলাদা বিষয়। কিন্তু কাঁটা জাতীয় গাছ, যে কোনো কাঁটা জাতীয় গাছ জল বেশি পছন্দ করে না, এটা মনে রেখে কাজ করবেন। এইটা কিন্তু আসল মূল উদ্দেশ্য আজকে ভিডিওর মাধ্যমে, যেটা আজ অব্দি কেউ বলেনি সেটাকে বলে দিলাম, যে কাঁটা জাতীয় গাছকে আমরা খেয়াল রাখতে হবে, যে এটা কিন্তু গোড়ায় জল বসলে নষ্ট হবে। তাহলে আপনাদের এটা শিখিয়ে দিলাম, বলে দিলাম, কোনটা করবেন কোনটা করবেন না আপনাদের বলে দিলাম। এই জিনিসগুলো করে আপনারা গাছ করুন। এবার অনেক সময় অন্য অন্য স্টেটে দেখা যাচ্ছে যে অনেক কিছু পায় না, লাল মাটিটাও পাওয়া যায়, সেখানে লাল মাটিতেও ভালো গাছ হয়। লাল মাটিতে, কাঁকুড়ে লাল মাটিতেও জল ধরে রাখে কম, তাতেও কিন্তু গোলাপও ভালো হয়, বেগুন বিলিও ভালো হয়। এটা মনে রাখবেন। এগুলো করে যদি আপনারা গাছটা করতে পারেন, তবে এবার খাওয়ারের কথা, খাওয়াটা কিন্তু উপর থেকে দেওয়া যায়। এবার আপনাদের বসানো দেখাই। আপনারা কি করবেন, পুরো ঝাড়বেন না, বারবার করে বলছি, পুরো ঝেড়ে ফেলবেন না, অনেক সময় মিশিং করেন, ঠিক এই পরিমাণ আপনারা ঝেড়ে নেবেন। এরকম এই মাটিটা থাকবে, এই গাছগুলো আমি ফেলে দিই, আগাছাগুলো, এই গুলটা হয়ে গেল। এই গুলটাতে আমি ঘ্যাসে বসাচ্ছি, দেখুন এটা সম্পূর্ণ ঘ্যাস, আর কিচ্ছু নেই। এ সময় যেটা বলেছিলাম যে মাটি এসে হচ্ছে, এর সঙ্গে কি করবেন, আমি এটা জিনিসটা নিয়ে আসিনি তাই হাতে করে এখন মনে পড়লো, ক্ষমা করে নেবেন। এর সঙ্গে এখান থেকে দড়ি বাঁধবেন, দড়ি বেঁধে এখান থেকে দিয়ে এটা টাইট করে বেঁধবেন, যেন এদিক ওদিক না হয়ে যায়। এখান থেকে দড়ি বাঁধবেন, এখান থেকে দড়ি বাঁধবেন, দড়ি বেঁধে এখানে আনবেন, এনে এখানে এইখানটা টাইট করে বেঁধে দেবেন। তাহলে এই গাছটা এর নড়বে না, যেহেতু ঘ্যাস, মানে কয়লার ঘ্যাস আছে, এটা নড়ে যেতে পারে, আলগা তো খুব জমাটি নয়, সেহেতু গাছটা হেলে যেতে পারে, এদিক ওদিক হেলে যেতে পারে। এই ধরনের গ্যাপটিং গাছ এরকম খেলা করবেন। গ্যাপটিং গাছ কিন্তু বৃষ্টির জলে খুব নষ্ট হয়, উপর থেকে নষ্ট হবে, নিচটা ঠিক থাকবে। তাহলে এইটা কিন্তু আপনারা করবেন, এই জিনিসটা। এটা কিন্তু এবার এখন মনে হচ্ছে নড়বে না, কিন্তু জল খেতে খেতে গাছটা ফেলে যেতে পারে। ঠিক আছে, আমি এখানে দড়িটা নিয়ে আসি, দালালে দড়িটা বাঁধা দেখিয়ে দিতাম। এখান থেকে নেবেন, নিয়ে এখান থেকে বাঁধবেন, দুটো দড়ি বেঁধে এই এই যে খাঁজে আটকে যাবে, এখান থেকে নিয়ে এটা বেঁধে দেবেন, যাতে গাছটা না নড়ে যায়। ঠিক আছে, আমার মনে ছিল না বলে অনেক বাঁধাটাও দেখিয়ে দিতাম। এটা কাইন্ডলি করবেন। আর একটা কথা বলি, গাছ যত বড় হবে গাছের সঙ্গে একটা করে এই গ্যাপটিং গাছ একটা লাঠি পুঁতে দেবেন। লাঠিটা পুঁতে এই গ্যাপটিং এর উপরে ভেবে, যে ঝড়ে টরে এখান থেকে কেটে বেরিয়ে যায়, ভেঙে বেরিয়ে যেতে পারে, ঝড়ে হোক, একটা কিছু পড়লো হোক, এখানে পট করে খুলে পড়ে যাবে গ্যাপটিং গাছ, সেহেতু এটি সতর্ক করবেন। এটা কিন্তু ঘ্যাসে বসালাম, এটা শুধু ঘাসে। এবার মিক্স মিডিয়া, এবার মিক্স মিডিয়া আমি একটু, এই গাছটা বড় আছে, আমি 8 ইঞ্চি টবে দেবো। এটা মিক্স মিডিয়া, সময় কম লেগেছে বলে আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই যে এরম জায়গাতে না ছাল পচা শুরু করবে, জল বেশি থাকলে মাটির ভিতরে এখানে ছাল পচা, এই গাছটাকে ছাল পচে এখানে নষ্ট হয়ে যাবে, আটটা বের করে দেবে। এই গাছটা দেখুন টেরা এরকম হেলে যাচ্ছে, এটা কি করবো আমি, এটা আমি কেটে দেবো। ন্যাড়া করে বসাবো, কোনো ব্যাপার না, ন্যাড়া করে বসাতে পারেন, পরে বসাতে পারেন, কোনো ব্যাপার না, পরে ডাল কেটে দিতে পারেন।
এই যে গাছটা এবার ইচ্ছা মতো জল দিন, এতে বাইরে ফেলে রেখে দিন, কিচ্ছু হবে না গাছ। এইবার দাদা এবার এই যে গাছটা করলাম, এটা কি করবেন, এই গাছটা শেকড় ছেড়ে বেশি দিলাম, এটা কিন্তু আর জল দেবেন না, এইভাবে দেবেন না। এটা কিন্তু প্রতি সপ্তাহে এক চিমটা করে হিমিক অ্যাসিড নিয়ে ছড়িয়ে দানা হিমসাগরে ছড়িয়ে দেবেন। বৃষ্টির জল হচ্ছে আস্তে আস্তে গলে গলে নিচে দিয়ে চলে যাবে। হিমিক অ্যাসিড প্রথমের দিন বসিয়ে একবার জল দিয়ে দিন, সপ্তাহে একদিন করে বা 15 দিন একবার করে হিমিক অ্যাসিড একটা ছড়িয়ে দিন। আর কিছু করতে হবে না, গাছ শেকড় ডেভেলপ হয়ে যাবে। শেকড় ডেভেলপ, কোনো খাবার দেওয়া দরকার নেই, গাছ পাতা চাটুক। আমি সেই পাতা ছাড়া গাছ নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ, এটা কিন্তু এই যে মাটির মধ্যে যা দিয়েছেন, গোবর সার দিলেন, একটুখানি পাতা সার দিলেন, সিঙ্গেল সুপার ফসফেট দিলেন, এতে কিন্তু এই যে খাবার আছে খেতেই সময় লাগবে। এই শেকড়টা ছেড়ে তো খাবার খাবে, অতিরিক্ত যখনই খাবার দেবেন শেকড় খাবার নিতে পারে না, গাছগুলো নষ্ট হয়ে যায়। আপনারা মনে রাখবেন যে গাছগুলো নষ্ট হয়ে যায়। এটা কিন্তু আপনারা নিজে হাতে গাছগুলো মারেন। আমি বারবার করে বলছি, গাছ মরে না, গাছকে আমরা নিজেরা মারেন অতিরিক্ত খাবার দিয়ে। গাছ খাওয়ার পছন্দ করে, গাছের নেয়, কিন্তু অতিরিক্ত দেবেন না। বারবার করে বলছি যে আপনারা যদি এখান থেকে সতর্ক না হন, তাহলে আপনারা কাজ ভালো করতে পারবেন না। দেখুন আমাদের কাজ হচ্ছে আপনারা কি করে ভালো কাজটা করবেন। কেন আপনারা বলতে পারবেন না যে আপনারা জানেন, আমরা যারা ভিডিও দেখেন, আমার প্রচুর ভিডিও আমি দেই, আমি কটা সেল পোস্ট গাছ বিক্রি করে খাই, কিন্তু আমি বলতে পারবেন যে আমরা শুধু সেল পোস্ট দিয়ে এই গাছ বিক্রি হয়, ওই গাছ বিক্রি হয়, আমি তো বলি না। আমি আপনাদের পরিচর্যাটা রাখি কিভাবে গাছটা করতে পারেন। আবার আমি আরো বলি দিই যে যেখান থেকে আপনার গাছ কিনুন, যেখান থেকে ইচ্ছে গাছ নিন, আমি আপনাদের জন্য সাহায্য করে দেবো। যেটা জানেন না জিজ্ঞেস করবেন, নিশ্চয়ই বলে দেবো, ভিডিও দিয়ে দেবো আপনাদের, সেই ভিডিও আকার দেখিয়ে দেবো। আপনাদের কথা দিয়েছি যখন, আমি আছি। হ্যাঁ, আমি আমার নার্সারিতে গাছ বিক্রি করে আমার পেটটা চলে, এ কথা বাস্তব। কিন্তু আপনাদের তো বলিনি যে আমার কাছে গাছ কিনলেই আমি আপনাদের পরামর্শ দেবো বা দেখাবো, এটা তো কোনোদিন বলিনি, আর বলবো না। তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আপনাদের প্রথম দিন থেকে কথা দিয়ে রেখেছে, আপনাদের সঙ্গে তেমন গাছের পরিচয় সংক্রান্ত সেই কথা রেখে চলছি এখন অবধি। এত মানুষ যে ভালোবাসা দিয়েছেন আপনারা, এত লোক আমাকে ভরসা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সেই কৃতজ্ঞতা আমি রাখবো। আপনাদের কথা দিচ্ছি, আমাদের কথা রাখবো। নমস্কার বন্ধুরা, আর বেশি কথা বলবো না, অনেকটাই ভিডিও বড় হয়ে গেল, আমাদের ক্ষমা করে দেবেন, কিছু দেখাতে গেলে বড় হয়। নমস্কার, সঙ্গে থাকবেন।